দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার পর আজ নির্বাচন কমিশনে আসবে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল। সে বিষয়ে বিস্তারিত জানাতে ইসি কার্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? সোহাগ, কিছুক্ষণ আগে যখন কথা হয়েছিল তখন বলছিলেন যে 11টায় আসবে জামায়াত ইসলামের প্রতিনিধি দল। এখন কি অবস্থা সেখানে? বান্না, ঠিক আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে জামাতের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রবেশ করেছেন। এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন হামিদুর রহমান আজাদ এবং আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক জুবায়ের আহসান এবং আছেন অ্যাডভোকেট জসিম। মোট ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এরই মধ্যে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেছেন এবং তারা সভাকক্ষে রয়েছেন। আপনি জানেন যে এরই মধ্যে গতকালকে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেই প্রজ্ঞাপনে বলা হয়েছে জামাতে ইসলামীর প্রতীকসহ যে নিবন্ধন ছিল সেটি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই ফিরিয়ে দিয়ে তারা একটি প্রজ্ঞাপন জারি করে গতকাল। সেই প্রজ্ঞাপনের পরেই আজকে জামাতের এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এলেন এবং তারা নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে সাক্ষাৎ করবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গতকাল জামাতের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব এবং বর্তমান যে নির্বাচন কমিশনার রয়েছে সেই নির্বাচন কমিশনারের উপরেও তারা তাদের আস্থা আছে, সে বিষয়টিও তারা বলেছেন। 2013 সালে আদালতের রায়ে এই জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে একটি রায় দেওয়া হয়েছিল। এরপর 2018 সালে নির্বাচন কমিশন থেকে জামাতে ইসলামের প্রতীকসহ নিবন্ধন যে জামাতের যে নিবন্ধন ছিল সেটি বাতিল করা হয়। এরপরই কিন্তু আসলে জামাত একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যেও তাদেরকে যেতে হয়েছে, দীর্ঘ একটি আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে এবং সবশেষ তারা কিন্তু এই আদালতের আদেশেই আবার তাদের যে নির্বাচনের যে নিবন্ধন সেটি আবার ফিরে পেয়েছে। আদালতের রায়ের পরে গতকালই নির্বাচন কমিশন থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। ভেতরে জামাতের প্রতিনিধি দলেরা রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে আলোচনা সেই আলোচনা করে বের হবেন এবং তাদের আলোচনার পরই আসলে জানতে পারবো যে আজকে তারা এখানে কেন এসেছেন এবং তাদের আসলে আলোচনার বিষয়গুলো কী ছিলেন। সেই পুরো বিষয়টি আমরা তাদের আলোচনার শেষে জানতে পারবো। আসলে এই ছিল এখনকার মতো নির্বাচন কমিশনারের যে বর্তমান চিত্র সেটি। বান্না।